স্ত্রী মানে কি? সহধর্মিণী। সহধর্মিণী মানে কি? স্বার্থপরত নয়, স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিণীর কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে? মাথা খারাপ। স্বামী যদি রাত্রিবেলা আবার খেয়ে আসে, হ্যাঁ, আর স্বামীর পথে যাবে, রাধে রাধে। এই যে মা, একটা কথা মাথায় রাখবেন, পতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচা বাড়ে। পতি একমাত্র সঠিক পথে যেতে পারে, একমাত্র নারী জাতির ক্ষমতা আছে স্বামীকে সঠিক পথে নিয়ে যাওয়ার, যেটা অন্য কারো কাছে নেই, একমাত্র নারী জাতির কাছে আছে। স্বামীকে সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব একমাত্র রমণী। ওই জন্য বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। রমণীর গুণে, তাই তো? সকালবেলা উঠতে হবে, 4:40 মধ্যে স্নান টান করে পুজো করে ফেলতে হবে রমণীকে। জানেন, 3টে থেকে 4:40 পর্যন্ত ভগবানের মনটা উদার হয়ে থাকে, যা চাইবে তাই পাবে। আর 4:40 মাথা খারাপ, চাঁদি করবো কখন? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, এগুলো হলো রমণীর কর্ম। আর রমণী যদি এদিক ওদিক হয়ে যায়, রাধে রাধে, তাহলে সংসার সুখের হবে কি করে? এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে মানতে পেরেছে। অপরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি আগে হয়। একটা বাস্তব কথা বলি, খুব দামি কথা মা, সচরাচর সবসময় মনে আসে না। রাজা, এটা আলাদা তত্ত্ব একটু বলছি। রাজা মন্দির থেকে যখন বেরিয়ে আসছে, মন্দিরের দুপাশে দুটো ভিখারি বসে আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। বাঁ দিকের ভিখারি বলছে, রাজামশাই, ভগবান তো আপনাকে অনেক দিয়েছে, আপনি রাজা, অনেক দিয়েছে, তবে আমাদের কিছু দিন, তবে ভগবান যেন আপনাকে ভালো রাখে, ভগবান যেন আপনাকে ভালো রাখে। কে বলছে? বাঁ দিকের ভিখারি। আর ডান দিকের ভিখারি বলছে, রাজামশাই, আপনাকে তো ভগবান রাজা বানিয়েছে, এবার আপনি তো অনেক কিছু পেয়েছেন, এবার আমাদেরকে দিন। ডান দিকের ভিখারি বলছে। কিন্তু বাঁ দিকের ভিখারি বলছে, রাজামশাই, আমাকে ভিক্ষা দিন, আপনাকে ভগবান দিয়েছে, আপনি দিন, তবু ভগবান যেন আপনাকে ভালো রাখে, কারণ আপনাকে ভালো রাখলে তবে আমি পাবো। এই ভাবনা। রাজা শুয়ে শুয়ে ভাবছে, ডান দিকের ভিখারি আলাদা, বাঁ দিকের ভিখারি আলাদা। ডান দিকের ভিখারি শুধুই বলছে দাও দাও, কিন্তু ভালো আমার চাইছে না। কিন্তু বাঁ দিকের ভিখারি বলছে তুমি আমাকে ভিক্ষা দাও, কিন্তু ভগবান যেন তোমাকে ভালো রাখে। মন্ত্রী দেখে বলছে, মন্ত্রী শোনো, বলুন রাজামশাই, তুমি এক কাজ করো তো, এই পায়েসের বাটিটা তুমি নিয়ে যাও, এই পায়েসের বাটিটা তুমি ডান দিকের ভিখারিকে দেবে, কারণ ও আমার কাছে সদা সর্বদা চায়। ঠিক আছে রাজামশাই, দিন। কিন্তু রাজামশাই মন্ত্রীকে বলেনি যে ওই পরিপূর্ণ পায়েস, পরমান্নর পায়েসের ভিতরে একটা স্বর্ণমুদ্রা আছে, মন্ত্রীকে বলেনি। মন্ত্রী কি করেছে, পরমান্নের বাটিটা নিয়ে ডান দিকের ভিখারিকে বলছে, এ ভিখারি, হ্যাঁ রাজামশাই আসেনি বলে না, রাজামশাই এ তোমার জন্য এই পরমান্নটি পাঠিয়েছে। আমার জন্য? হ্যাঁ, দাও 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 দাও। দেখছিস বাঁ দিকের ভিখারির দিকে তাকিয়ে, ডান দিকের ভিখারিটা বলছে বাঁ দিকের ভিখারিকে, দেখছিস রাজামশাই, আমার এটা রাজ পরিবার থেকে এসেছে, পরমান্ন আমার জন্য, তবে তুই আমার দিকে তাকাচ্ছিস তো, তোকেও দেবো, একটু একটু বস, তাহলে আমি ওপরটা একটু খেয়ে নি, বাকিটা তুই খেয়ে নিবি, বাকিটা তুই খেয়ে নিবি। কিন্তু বাঁ দিকের ভিখারি সবসময় বলেছে, ভগবান আপনার ভালো করুন, আমাকে দিন, ভিক্ষা দিন, কিন্তু ভগবান যেন আপনাকে ভালো রাখে।
ডান দিকের ভিখারিটা তলায় পরমান্নর ভিতরে হাত দেয়নি, ওপর থেকে খেয়েছে। বাঁ দিকের ভিখারি বলছে এই নে তুই যে নিয়ে নে, তুই আমার আর চাই না, তুই খেয়ে নে। বাঁ দিকের ভিখারিটা কি করেছে, পাশে গিয়ে পরমান্নটা একটু একটু করে খাচ্ছে। ভগবান আপনাকে ভালো করুক, ভগবান আপনাকে ভালো করুক, ভগবান আপনাকে। একই দেখছে স্বর্ণমুদ্রা, কিছু বলেনি, বাড়ি নিয়ে চলে গেছে। বাঁ দিকের ভিখারি আর আসে নাই। তার পরের দিনে রাজা এসে বলছে কি ব্যাপার, এই যে তুমি কালকে, হ্যাঁ রাজামশাই পরমান্ন খুব সুস্বাদু, হ্যাঁ তবে আমি একা খাইনি, আমি বাঁ দিকের ভিখারিকেও দিয়েছি। কি ভাবছেন, তত্ত্বটা কি পেলেন? কি মায়েরা তত্ত্বটা কি পেলেন? রাজা তখন বলছে করে ভিখারি, তুই আমাকে সদা সর্বদা চেয়েছিস বলে আমি তোকে দিয়েছিলাম। ওই পায়ের মান্য ভিতরে একটা স্বর্ণ মুদ্রা ছিল, তুই বারবার চেয়েছিস বলে আমি দিয়েছি, কিন্তু ভগবানের ইচ্ছা নেই তুই সেটা পা। কেন? তুই চেয়েছিস, কিন্তু ও চেয়েছে আমার জন্য, আশীর্বাদ করেছে, ভগবান যেন ওকে ভালো রাখে, রাজাকে ভালো রাখে। অতএব নিজের সর্বনাশ করার আগে অপরের ভালো চাও, তবে ভালো হবে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে শুধু সেবা দাও, এত কষ্ট করে প্রতিদিন ভিক্ষা করে সেবার আয়োজন করে, এই তো সেবা, এই হচ্ছে ভক্ত সেবা, এই হচ্ছে ভগবান কার ভিতরে থাকে, ভক্তের হৃদয়ে থাকে। ভগবানকে চিনিয়ে দেয় কে? এই ভক্তরাই ভগবানকে চিনিয়ে দেয়। ভক্ত যদি না থাকে ভগবানকে কেউ বুঝতে পারবে না। ভগবানের স্থান বজায় রাখে একমাত্র ভক্ত। সেই জন্য ভগবান বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবি। আমাদের দেহ জমি, এই দেহটা কার? তোমার না, ভগবানের দেয়া। তবু আমরা দেহ নিয়ে গর্ব করি কেন? এই দেহ আমার থাকবে। আজকে তোমাকে মানুষ দেখছে, আজকে তোমার দিকে তুমি একটু দেখতে ভালো, তোমাকে দেখছে। যখন বৃদ্ধা হয়ে যাবে আর তা কি দেখবে? কিসের যৌবন, কিসের দেহ? সে পাঠিয়েছে তাই এসেছি। ষড়রিপু, ছটা বলদ মানে ষড়রিপু। শোনো, অহংকার মোচন হয় কখন? ছটা বলদের উপর তিনটে নাগলকে ভর দিতে হবে। তিনটে নাগলকে কে? ছটা বলদ। ষড়রিপু যদি ছটা বলদ হয়, তিনটে নাগল সাধু, গুরু, শাস্ত্র। রাজা কাঁদছে, ধুলায় গড়াগড়ি দিচ্ছে। রাজা, আমি তো ভগবানের চরণ পেতে চাই। আর সেই সময় ভগবান এলো একটি বালকের বেশে। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। ভগবান এলো, যেই বাঁশি বাজাচ্ছে, কে? ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো নুপুরে ধ্বনি করছে। যেই রাজা ইন্দ্রদ্যম্ন ওই বালককে ধরতে গেল, ভগবানকে ধরা যাবে? ভগবানকে ধরা যাবে মা? যাবে না। ভগবানকে ধরা যাচ্ছে না। আবার ধরতে গেল, আবার যেই ধরতে গেল, আস্তে রাজা ধরতে গেল, ধরতে পারলো না। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। সকাল হয়ে গেছে। রানী গুন্ডিচা বলেছে সিংহাসনে বসতে হবে। বইয়েদের কথা না শুনলে অশান্তি বাড়বে না কমবে? বাড়বে। জোরে বলুন। হ্যাঁ, আগে সঙ্গে সঙ্গে গলায় রত্নহার পরেছে, রাজমুকুট পরেছে। যেই সিংহাসনে বসতে যাবে, সেই কৃষ্ণ বর্ণের বালক স্বয়ং ভগবান আবার এসেছে। রাজামশাই, কে কে তুই? ওই সিংহাসনে বসবেন না। কেন? ওই সিংহাসনে বসলে আপনার মহা বিপদ হবে। বিপদ? কার বিপদ? আপনার। কেন? কে তুই? কে পাঠিয়েছে? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস কেন? রাজামশাই দাঁড়ান, আমি কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন, নুপুরের ধ্বনি, তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলো কি করে? হ্যাঁ, গতকাল রাত্রিতে বাঁশি শুনেছি, নুপুরের ধ্বনি শুনেছি, হ্যাঁ, তাকে ছেড়ে দিলে তোমায় ধরতে পারবো না, কথাটা বলেছি, এই ছেলেটা জানলো কি করে? রাজামশাই, কি গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? কে?
কে এসেছিল? তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না। তোমারও হরি বলো, হরি বলো, হরি বলো। নীল মাধব না। আরে তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না। আরে তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না। গোপন মজিত হনে এই মর্ত ধাম। গোপন মজিত হরে এই মর্ত ধাম। তাহারে আনিতে তুমি আপন আগারে। তাহারে আনিতে তুমি আপন আগারে। আরে তাহারে আনিতে তুমি আপন আগারে। করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে। জগত মাঝারে করিবে মহিমা প্রকাশ জগত মাঝারে। জগত মাঝারে। নীল মাধবের সন্ধান করো। নীল মাধবের সন্ধান করো। জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। নীল মাধবের সন্ধান আর করো। জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। নীল মাধবের সন্ধান করো। শোনো, আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করো। রাজা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আমার নীলমাধব আছে কোথায়? ভগবানকে ভালোবাসতে গেলে রূপ চাই না ওমা, ভগবানকে ভালোবাসতে গেলে গুণ চাই না, ভগবানকে ভালোবাসতে গেলে অর্থ চাই না, নির্গুণের ভালোবাসা। যখন আসছিলাম একজন মা 50 টাকা দিয়ে প্রণাম করলো কীর্তনে। যখন আসছিলাম দেখুন এই ভালোবাসাটা কতদিন। আজকে টাকা দিয়ে প্রণাম করলো কেন? ভগবানের গুণগান করছি বলে টাকা দিয়ে প্রণাম করছে। যখন রাস্তা ধরে চলে যাব 1 টাকা দিয়ে কেউ প্রণাম করবে না, করবে মা? তখন আমার দেহের মধ্যে কোনো গুণ থাকবে না। ভগবানকে ভাসতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে রূপ গুণ অর্থ কিচ্ছু চাই না, শুধু নির্গুণের ভালোবাসা, চোখের জল। গীতায় ভগবান লিখে গেছেন পত্রং পুষ্পম ফলম তে মানজেম ভক্তা পজচ্ছতি। কোন ভক্ত যদি একটা আমার ফল চাই না, ফুল চাই না, একটা তুলসী পত্র যদি দেয় তাতেই আমি সন্তুষ্ট। সেটাও আমরা দিতে পারি না। চোখের জল তো দূরের কথা, তুলসী পত্র দিতে জানি না। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। কে আছো? কোথায় আছো? আমার নীলমাধবের সন্ধান দাও। রাজা যখন কাঁদছে, চিৎকার করছে, ভগবানকে ডাকছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা। হরি বল, হরি বল। হ্যাঁ গো মা, সত্যি কথা, মানে আমিও লোভী বটে, তবে এতটা লোভী নই। যেটুর কাছে আমি দাবি কিছু করি না, যেটা দেয় আমি সেটাই নিয়ে যাই, কারণ ভিক্ষের হরিবাসত্ব। এর আগে নিয়ে এসেছিলাম অনেক কীর্তনিয়াকে, যা আমার জেঠুকে যা দিয়েছে, জেঠু এখনও ভুলতে পারিনি। রাধে রাধে। তা যাই হোক, যেটুকু দেয় সেটুকুই আমার কিছু অন্তত দাদু মানে যেটুকু আমি দিয়ে যাই, যে তুমি এটা রাখো। তা এইটা ভালোবাসা। আগে মানুষের সুগার ছিল কি? সুগার ছিল, ডায়াবেটিস ছিল, কোলেস্ট্রল ছিল, থাইরয়েড ছিল। কেন এখন হচ্ছে? কেন? আমাদের মনটাই তো ভালো নেই, কুমন হয়ে গেছে, হিংসা বেড়ে গেছে। পশুদের হিংসার মাত্রা আছে, মানুষের হিংসার মাত্রা নেই। গলা পর্যন্ত ভগবান যদি দিয়ে দেয় আরো দাও, কিন্তু পশুদের পেটটা ভর্তি হয়ে গেলে সে আর মানুষ মারে না। মানুষের হিংসার মাত্রা নেই। ভক্তমণ্ডলী মায়েরা, কথাটা মাথায় রাখবেন। রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। কেমন লোভী! আমার ব্রাহ্মণদের গলায় যে পৈতাটা থাকে, কটা সুতো দিয়ে পৈতে গো? কটা? 9টা। 9টা সুতোর কি কি নাম? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিয়কম। মনে থাকবে? মনে থাকবে না? সম, দম, সম মানে সমান, দম মানে দমিয়ে রাখা, তপ মানে তপস্যা করা,
ক্ষান্তি মানে ক্ষমা করে দিয়া, শৌচ মানে পবিত্রতা, আর্যদম মানে সরলতা ভাব, জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার, বিজ্ঞানম মানে গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে, আর হলো আস্তিকম। আস্তিক আর নাস্তিক, নাস্তিক আদিদিকে বলে যারা হরিনাম বলে না, হরিনাম শোনে না, আর আস্তিক এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক ভক্ত। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ও গো অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া। অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, আরে অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো। ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা প্রণিপাত। এই প্রণিপাত মানে, প্রণিপাত মানে প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, তবে যেখানে সেখানে প্রণাম করতে নেই। হ্যাঁ, ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম, মনে থাকবে? হ্যাঁ, কৃষ্ণকে প্রণাম করতে গেলে কিন্তু হাত ঘুরতে হবে না। কৃষ্ণ বলছে আমি ঘুরিয়ে আছি, তোরা সোজাসুজি এসে প্রণাম কর। তুমি তো এই রাস্তা দাঁড়িয়ে প্রণাম করতে নেই। রাস্তা দাঁড়িয়ে কেন প্রণাম করতে নেই? যে মহাপ্রভু, যে রামকৃষ্ণদেব পরমংশদেব এই আমাদের ধুলোর উপরে রেখেছেন, তাদের চরণ ধুলো, সেই জন্য মাটিতে দাঁড়িয়ে কাউকে প্রণাম করবেন না। চরণের উপর, আসনের উপর চরণটা রেখে তবে প্রণাম করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। এখনকার মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠে গেলে করে না করাই ভালো। রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন যেই প্রণাম করেছে 100 জন ব্রাহ্মণকে, 100 জন ব্রাহ্মণ বলছে এই যে রানীমা আপনার স্বামী গড়াগড়ি দিচ্ছে, অমঙ্গল হয় বটে, একটা মঙ্গল যজ্ঞ করে দিন। ওমা, মঙ্গল যজ্ঞ করা মানে ব্রাহ্মণদের ডাকা, আর ব্রাহ্মণদের ডাকা মানে বুঝতে পেরেছ? এ আর খুলে বলা যাবে না। রাধে রাধে। রাজা তখন হাত দুটো জোর করে বলছে ব্রাহ্মণগণ, কবর দাও বা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম, মোদের মাটি হলো খাঁটি। আমি কেন ধুলায় গড়াগড়ি দিচ্ছি? ওই আপনারা তো একবার প্রশ্ন করলেন না। শোনেন, আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না, এই সন্ধানটা যদি আপনারা 100টা ব্রাহ্মণ এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ স্বর্ণমুদ্রা। কত দেবে? 1 লক্ষ। আর সন্ধান করে এনে দেবার পর আপনারা থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। লোভী জাত তো লাপাচ্ছে, 2 লক্ষ করে সোনা পাবে। কেমন লোভী এটা খুলে বলি। বাবা মারা গেছে, ছেলে তখন এসে বলছে ঠাকুরমশাই আমার বাবা, বাবা মারা গেছে। বাবা মারা যায় বলছে ঘাড় পর্যন্ত চুলটা কেটে ন্যাড়া হতে হবে। ন্যাড়া হতে হবে না? উপায় আছে। কি উপায়? ন্যাড়া হবি কেন? যেমনকার চুল তেমন থাকবে, মূল্য দিয়ে দে। মূল্য চায় না? আমাদের এখানে নেই বোধহয়, সব জায়গা আছে মূল্য। হ্যাঁ, আবার যদি মরে যায় নদী পার হবে, নদী পারের জন্য গোমূল্য দিতে হবে, গরুর ল্যাজ ধরে পেরোবে। হ্যাঁ, 1001 টাকা দে। রাধে রাধে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই ব্রাহ্মণদের কথা বলছি বটে, কিন্তু ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে গেলে ওই ব্রাহ্মণদেরই আগে প্রয়োজন। হ্যাঁ কি না? গুরু দীক্ষা কার কাছে নেবেন? কার কাছে নেবেন? ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া হবে? হ্যাঁ, তবে এখনকার গুরুদেবরা কানের গোড়ায় ফিস ফিস বচন আনতে কিছু দিস, খুব সাবধান। এ কলিযুগ, ঘোর কলিযুগ। আপনি কবে মারা যাবেন, কটার সময় মারা যাবেন, কি বারে মারা যাবেন, কখনো মারা যাবেন, সব বলতে পারবেন যদি সদ্গুরু সন্ধান করেন।
সদ্গুরু কাকে বলে? শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিস্মরত, গুরুপদ হৃদয়তে, সেই হচ্ছে সদ্গুরু। আমাদের শরীরে 7টা চক্র আছে, তাকে বলে সাত চক্র। সেই সাত চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। মাথায় ঢুকলো? ঢোকেনি? প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন 100 জন ব্রাহ্মণ বলছে রাজমশাই আমরা প্রস্তুত। আপনাদেরকে বিশ্বাস নেই। আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি বলছে রাজমশাই নীলমাধবের সন্ধান যদি পাই এ মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এই মুখ আমি আর আপনাকে দেখাবো না। কথাটা কি বললো বিদ্যাপতি বা? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে না হলে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? নীলমাধবের সন্ধানে। কেমন ভাবে যাচ্ছে? ও গো শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। হরি বল। চলে যা রাধে 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 রাধে। নীলমাধবে হে সন্ধানে চলে যায়। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা আরে হইল। নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করি তারা ঘুরিতে আরে নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিল। নানা দেশে নানা দেশে ছেড়ে দিলে তোমায় প্রভু, ছেড়ে দিলে তোমায় প্রভু, আমি আর তো পাবো না, না না ছেড়ে দিব না, তোমায় পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আত্ম পাবো। হরি বলো হরি বলো হরি বলো। ছেড়ে দিলে তোমায় প্রভু আত্ম পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি। রাজা কাঁদছে, কেঁদে কেঁদে কি বলছে জানো? আমি তো শুধু তোমার চরণ পেতে চাই, আর তো কিছু চাই না। আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরে ভালো। আমি করতাম যদি সহতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই অসতে আমার প্রভু গো,
সঙ্গ করে মিঠাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ আমার রাখত হরে ভালো। আমার একটা জমি এই